কামগুলো যে করিয়েছে, কিভাবে বিমের লাইন গেলে বের করিয়েছে, আর কিভাবে কামগুলো করছে, কিভাবে পোস্টস গুলো বসাইছে, এতগুলো মানুষ যে মাটি টাটি গুলো কাটিয়েছে। তো এই ধরনের কামগুলো করার আগত কি করা দরকার আর কি দেহি কামটা আরম্ভ করছে, নিজের মর্জি মতো করলে তো কাম হবে না, যেহেতু বিল্ডিং এর কাম। তো আজকে মই ড্রয়িং সহকার তোমাকে দেখাইম যে বিল্ডিং এর কামগুলো করার আগত কি কি ধরনের পজিশনের কামগুলো করা লাগা। তোমরা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। বিল্ডিং এর ড্রয়িং এটা এটা অ্যাকচুয়ালি সাইড প্ল্যান। এই সাইড প্ল্যান ড্রয়িংটা দেখছেন, এটি দেখো কি চেক করবেন, এই সার্কুলেটটা চেক করে নেবেন, সাউথ ইস্ট, সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট। এই চারি কোণাটা নর্থটা কোন ফালে আছে, সাউথটো কোন ফালে আছে, ইস্ট কোন ফালে আছে, ওয়েস্ট কোন ফালে আছে, ড্রয়িংখান ঠিক অমন করে সাইডত দিবেন। দেওয়ার পর তোমরা ডাইরেক্টলি মানে টের পাওয়া যায় যে এটা কোন সাইডের ড্রয়িং কোন পাহে গেল। যেমন নাকি মই তোমাক দেখাই আছো, আমার এই সাইডের ভিতরে এই সাইডটাত যদি মই ড্রয়িংখান নেন এমন হবে, নর্থটা এইফালে হবে, এই ইস্ট এইফালে হবে, ওয়েস্ট এইফালে হবে, আর সাউথ এইফালে হবে। তো দেখো এলা ড্রয়িংটা মই তোমাক ভাল করে বুঝিয়ে দিয়েছি, ঘরটা সেম হয়েছে, সেম জায়গাত সেম হয়েছে, কিন্তু মই তোমাক দেখার জন্য, মই তোমাক বুঝার জন্য এটা দিছ। যেমন এটা সাইড প্ল্যান, এই সাইড প্ল্যানটার সাইড ব্যাক থাকে, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আর এটা তো সেকশন এ এ, এটা হল আমার সাইড প্ল্যান। আমার পোস্ট বসার আগত আমার কি করা দরকার মই তোমাকে দেখাইছো। আমাকে লাগবে সেন্টার লাইন, যেটা নাকি কলম সেন্টার লাইন যেটা আছে, এটা হল কলম সেন্টার লাইনের ড্রয়িং। এই সেন্টার লাইন ড্রয়িংখানের দরকার কোনটা পোস্টত কি রড আছে, আর কোনটা জালিত কি কত দেওয়া আছে, মানে এ টু জেড আছে, পোস্টের সাইজ টাইজ গোটাই দেওয়া আছে, মানে কোন কোন জায়গায় কত কত হবে এটা গোটাই সেকশন বাই সেকশন ড্রয়িংত দেখা পাবেন। এই ধরনের কভারিং কত দেওয়া আছে, কোন কোন জায়গায় ছেলাপত কত কভারিং, বিমত কত কভারিং, ফুটিংত কিমান কত কভারিং, তো এই ধরনের কামগুলা মই কিন্তু ড্রয়িং দেখেই কামগুলা করো। তারপরে তোমাকে দেখাই আছো এটা নাকি বিমের ড্রয়িং, লেআউট অফ কলম টাই বিমস। তো এই বিমের ড্রয়িংটা দেখিও বিমের কামগুলো করে নেবেন। তো এই জায়গায় বিমটে কিন্তু সেকশন হিসেবে দেওয়া আছে, যেমন নাকি এটা আছে আমার টাই বিম টিবি টাই বিম 01। তো বিমের সাইজ কত এটি লেখাই আছে 250 450। রড কত দেওয়া আছে 16 মাল 4টে, আর বটমত আছে 16 মাল 3টে। তো এই ধরনের কামগুলো মই ড্রয়িং পারফেক্ট ড্রয়িং হিসেবে কামগুলো করো। আর এটা দেখো টাই বিম 02, এটি 02 আছে, মই তোমাকে দেখাই আছো এই যে 02 আর 01। তো এটিও 02 01 আছে। এইভাবে ড্রয়িংগুলো ধরা যায়, একদম ইজি প্রসেস। যেমন নাকি জালির সাইজ F1, এটি দেখো F2 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 F1 আছে। তো F যদি 1 পাইলেন, F1 সাইজ দেখো 2300 বাই 2300, হাইট আছে 450, 12 রড 120 করে সেন্টার। টপেরটাও আর সাইড R1 R2, মানে R1 সেটাও এটাই আছে, R2 সেটা এটাই আছে। যেমন নাকি এটি দেখা পাবেন R2 R1। তো এই ধরনের কামগুলো তোমরা ড্রয়িং হিসেবে যদি কামগুলো করে থাকেন একদম পারফেক্ট ক্লিয়ার হয়। এগুলো বর্তমান যেটা আমরা কাম করিয়েছি, আমরা বিমের লাইনটা বের করিয়েছি। তো বিমের লাইনটা যে বের করবো আমরা কিন্তু ড্রয়িং দেখিয়ে বের করছি। এই ধরনের করে কাম করলে একদম পারফেক্ট হবে, অসুবিধা হবে না। মই বিমের লাইনগুলো কেমন করে করছি মই তোমাকে ওটাও দেখাই আছো। আশা করুন ভিডিওটা বুঝতে পারছেন। কাম করার আগত তোমরা ড্রয়িং নেবেন, এই ধরনের ড্রয়িংগুলো যদি থাকে তোমার কাম করার অসুবিধা হইব না। তা একটা আপনার কিসের কাম করবে গেলে এমন বিল্ডিং এর কাম যদি করেন তার আগত কিন্তু ড্রয়িং এর দরকার হয়। যেমন নাকি মই তোমাক এটা দেখাই নেক্সট। হেল্ল' ভিউয়ার্স, মই আজিও এটা ভিডিঅ' লৈ আহিলোঁ আপোনালোকৰ আগত, যেটো নেকি এই কামৰ বিষয়। এটা বিল্ডিং বনাৰ আগত কি কি কাম কৰা দৰকাৰ বা কি সিস্টেমে কৰা লাগে, কি ধৰণৰ কৰা লাগে, একটা বিল্ডিং বানাইতে ড্রয়িং এর দরকার হয় না নহয়, মই তোমাক ওই কথাটা আজকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম। যে আমরা 1000 ফুট একটা এরিয়ে ছাদ ঢালমো, ওইভাবে কোনো কাম হয় না। কত মাল মেটেরিয়ালস লাগে, ওইভাবে কোনো কাম হয় না। এই ড্রয়িংয়ের মাধ্যমে যেটা কাম দেখাই দিছো আজকে, তোমরা ঠিক আর্কিটেকচারের কাছে যা এই ধরনের ড্রয়িং নিয়ে আসবা, তাহলে অসুবিধা হবো না। তা আমি যে কামগুলো করি ঠিক পারফেক্ট ড্রয়িং হিসেবে করি। তো এই জন্যে মই তোমাক একটা কথা কয়াই থাকুম যে তোমরা কামগুলো করার আগে খুব মাইন্ড করে নিবা যে কামের যেটা প্রসেস ওটা কিভাবে করা সম্ভব। কারণ জায়গা যেটা সাইড প্ল্যান যেটা দেখালাম তোমাক, এটা সাইডে দেখাইছো, সাইটের ভিতরে ইঞ্জিনিয়ারের ড্রয়িং বানিয়ে দেওয়ার পরে তোমরা ওইভাবে কামগুলো করবেন, কামের ভুল হবো না আর কাম পারফেক্ট হবো। তোমরা ড্রয়িং অনুযায়ী কামগুলো করবে পেলে খরচাও বেশি হবো না।
তো আমি ঠিক এই ধরনের কামগুলো করিয়েছি। আজকে যে বিমের লাইনগুলো বের করি আছে, এটি কি করা দরকার মই তোমাক গোটেও দেখাই আছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে, বুঝতে পারে যে ড্রয়িংটা কিসের জন্য লাগে আর কামগুলো কেমন পারফেক্ট হয়। তো এই জন্য মই তোমাক ভিডিওর মাধ্যমে এই ধরনের কামগুলো দেখাই থাকম, যে আমার বস্তু কত কত লাগে, যে এই জায়গার ভিতরে আমি 1000 ফুট 1000 স্কোয়ার ফুট আমি একটা ঘর বানাবো, আমার কত মাল লাগে, কত কি লাগে, এই ধরনের কামগুলো হয় না। কামগুলো দরকার কি, কোন জায়গায় কত লোড ক্যালকুলেশনের কথা আছে, তারপরে বিল্ডিংটা যেটা লোড নিব, মানুষ থাকবো, কত মানে লোড যাব, আমার সাধারণ মানুষ তো অতগুলো বুঝতে পারে না। তো এই জন্য ইঞ্জিনিয়ার কাছে, আর্কিটেকচারের কাছে যাওয়াটা দরকার, কামটাও ভালো হয়, কম খরচার ভিতরে কাম হয়। আজকে যে এই জায়গায় ইটগুলো দেখতেছেন আমি দেখাইতেছি, এই বিমের লাইন বের করি, লাইন লেভেল নিয়ে ইটগুলো দেওয়াটা কিসের জন্য দরকার আমি এটা ভালো করে দেখাইতেছি। এই ধরনের করি বিমের লাইন বের করে নিয়ে আপনারা কি করবেন, এই ধরনের ইট সোলিং করে দিবা। দেওয়ার পরে ইট এমন করে রাখবে না, মশলা দিয়ে মানে ডাইরেক্ট জয়েন মারিয়ে দিবা। জয়েন মারিয়ে দিলে ইটগুলো এমন করে হেল হবো না, কামটা পারফেক্ট হলো। যখন দুই সাইডে সাইড লাগিয়ে দিবা, ওই সাইডে হেলাহেলি হবো না। তো এই জন্য আমি আপনাদেরকে বইলা থাকি যে কামগুলো বহুত পারফেক্ট করে করবা, যাতে অসুবিধা হয় না। আর বিল্ডিংয়ের কামগুলো যুগমিয়া কাম, এগুলা মানে যাতে যুগ যুগ বাঁচে। তো 12 বছরে একটা যুগ হয়, তো এই ধরনের যাতে 100 বছর বাইচা থাকে, সিমেন্টে যতদিন যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আজকে থেকে হয়তো বা বলবা না যে এত স্কোয়ার ফুটের একটা বিল্ডিং বানাইতে কতগুলো খরচা লাগে, অমুক লাগে তমুক লাগে। আপনারা ডিটেলস পাইবা, অসুবিধা নাই। খালি আপনারা ইঞ্জিনিয়ারের কাছে ড্রয়িংটা বের করে নিবা, যে আমি বহুত জানি হ্যান ত্যান অমুক তমুক, এইগুলা কথা আমি মানি না। কারণ কামগুলো যদি অমনে হইতো, তো আজকে ধরে নাও সব জায়গায় সব বিল্ডিংয়ে ভালোই থাকতো, হয়তো বা ড্যামেজ আসতো না, বা যে কোনো একটা দুর্ঘটনা হইতো না, বিল্ডিংটা বানার পর বলে ভাল লাগলো না, এই ধরনের যাতে হয় না। তা যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।